ভাইয়া আপনার নামটা একটু বলেন, আপনার নামটা ভুলে যাই আমি। নোয়েল থিউটোনিয়াস গোমেজ, অনেক কঠিন নামটা। হ্যাঁ হ্যাঁ, অনেক কঠিন। আপনাকে আপনার নাম শুনে মনে হয় যে আপনি আমেরিকার বিজ্ঞানী। হুম, আচ্ছা থিউটোনিয়াস। হ্যাঁ হ্যাঁ। আপনার কেমন আসছে, ক্লিক আসছে 118টা, 118টা অডিয়েন্স ঢুকছে, 10 জন অ্যাকশনগুলো ফিল আপ করছে, আপনারও 15.4। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো রেট। এটা আপনার ফার্স্ট জার্নি না? হ্যাঁ ফার্স্ট জার্নি। আপনিও একটা সময় ভালো একটা জায়গায় যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যারা আছেন এই গ্রুপে সবার সাথে সুসম্পর্ক রাখবেন ইনশাল্লাহ, সবাই সবাইকে হেল্প করবেন। এখন আপনার হ্যাঁ, আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপসের সাথে প্রথমে কিভাবে যুক্ত হলেন? প্রথমে কি আমি টুকটাক করছি, সিপি মার্কেটিং, ফ্রি মার্কেটিং করছি, অল্প ইনকাম হয়েছে, কিন্তু স্ক্যামিং এর কারণে অনেক আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিল, আমার গ্রিপও বন্ধ হয়ে গেছিল, অ্যাডল্ট মিডিয়াতে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিল। পেমেন্ট ছিল প্রায় $60-70, উঠাতে পারিনি, তারপরে উঠাইছি আগে, বন্ধ হয়ে গেছিল। তারপরে মেইনলি সবকিছু এখন স্ক্যাম হয়ে গেত জিনিসটা। মানে আপনার যে অপশনটা হয়েছে যে আসলে একা একা বলেন, তারপর স্ক্যামিং সাইট তো চাইলে পরে আমিও বানাইতে পারি রে ভাই। স্ক্যামিং সাইট বানাইতে কি আহামরি আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিগ্রি লাগে? একটা ওয়েবসাইট বানায়া আপনার হচ্ছে প্রচার করলাম, টাকা খরচ করে ঘুমাইয়া হচ্ছে মানুষ ইনভেস্ট করলো, আমি হারাই গেলাম। ওইটা কি টাকা বলে? ওর চাইতে তো গু খাওয়া ভালো, বুঝেন নাই? ওগুলা কি টাকা? আর ওগুলা মানুষ যারা ওই ধরনের কাজ যারা করে, ওই ধরনের চিন্তা ভাবনার মানুষ যারা, দুনিয়াতেই ওকে 1% যদি আল্লাহ তাআলা আযাব দেয়, নয় প্যারালাইজড হয়ে পড়ে থাকবে, তা নয় ব্রেন স্ট্রোক করবে, যে কোনো একটা ওর কিছু হবেই। মানুষকে কষ্ট দিয়ে টাকা নিয়ে তাকে বিনিময়ে যদি কিছু না দেওয়া হয়, তাহলে এইটা সে কখনোই দেখবেন যে আপনি যদি $50 স্ক্যাম হন, স্ক্যাম কাকে বলে? টাকা নিয়ে আপনাকে সেটা না দেওয়া, বরং আপনাকে টাকাটা নিচ্ছে, $50 নিচ্ছে, আপনাকে ক্যাম্পেইনটা করে দিছে, 50 থেকে 500 হতে পারে, 50 থেকে 40 হতে পারে, কিন্তু $50 নেওয়ার পর আপনাকে ব্লক করে দিল উইদাউট পারমিশন, ব্লক করে দিল, সেটা আপনার সাথে প্রতারণা করলো। প্রতারণা আবার এটা ভাবা যাবে না আপনি আমার কাছে ক্লাস করলেন, সবাই ইনকাম করতেছে, আপনি করতেছেন, আপনি আমাকে বললেন যে আমি আপনার সাথে প্রতারণা করলাম, তাহলে এটা আপনি নিজেই প্রতারক। না না, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। বরং আমি না পারলে সবাই পারলে আমি পারবো না। যারা গ্রুপে আছে সবাই যদি পারে, একমাত্র যদি আমি না পারি, তাহলে ব্যর্থতা আমার। হ্যাঁ, প্রতারণা হচ্ছে ওইটাকে বলে যে আপনি তাকে একটা কোনো কিছুর আশায় কোন একটা কিছু দিয়েছেন, সে সেটা অ্যাকসেপ্ট করেছে, নিয়েছে, কিন্তু নেওয়ার পরে সেটা বিনিময়ে আপনাকে দেয় নাই, সে হাইড হয়ে গেছে, সেটাকে প্রতারক বলে। হ্যাঁ, আর স্ক্যাম যেখানে টাকাটা আপনি দিচ্ছেন, মেসেজ আসছে যেমন আমি এটা বলে আমি কি করছি স্ক্যামিং। আমি আপনাকে বলি শুনেন, এতদিন চেষ্টা করছি, আমি আপনাকে বলি, সে যে আপনাকে বলবে যে স্ক্যামিং কিভাবে? আপনি তো স্ক্যাম করেন নাই। স্ক্যাম যদি আপনি করতেন, যে আইপি ধরে সাইন আপ করতেছেন, আপনি নিজে স্ক্যামার, আপনাকে ধরে যদি বলে আপনি স্ক্যাম, সেটা আপনি মানতে বাধ্য। আর ভাই আপনি তো রিয়েল অডিয়েন্স ঢুকেছেন, তার মানে হচ্ছে ওই কোম্পানির স্বভাবই হচ্ছে পেমেন্টের আগে আপনাকে স্ক্যাম বলে, এরা আপনাকে অপবাদ দিয়ে বলবে যে তুমি একটা স্ক্যামার, মানে আপনি স্ক্যাম করছেন বলে বাদ দিবে। তার মানে ও হচ্ছে স্ক্যামারের বাপ। স্ক্যামারের ভিতরে কয়েক প্রকার আছে, ও হচ্ছে এক্সট্রিম লেভেলের আপনার স্ক্যামার। ওই ধরনের চিন্তা ভাবনা থেকে আসতে হবে। এমনও লোক আছে $300-500 কট খাইছে আছে। তো আসলে তারা কোন মেন্টালিটির পার্সন আমি বুঝি না। সবচেয়ে আমার বেশি খারাপ লাগে, আমার কাছে আসলে পরে তাদের গাড়ি ভাড়া থাকে না, ট্রেনিং ফি তো দূরের কথা, আমি কি করব বলেন? কখনো এটা কল্পনা করে না $1000 ইনকাম করার জন্য $1000 দিয়ে জ্ঞান অর্জন করতে হয়। ইসলামের জ্ঞান অর্জন করতে গেলে লাখ টাকার কিতাবও আছে, যেমন মিজানুর রহমান আজহারিও মানুষ, তারপরে হচ্ছে বাংলাদেশের যে আলেমগুলো আছে তারাও মানুষ। এখন হচ্ছে যে মিজানুর রহমান আজহারিকে দেখে কেন বেশি জ্ঞানী মনে হয়? কারণ সে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়ছে, শুধু তাই না, সে অনেক দামি দামি কিতাব টাকা দিয়ে কিনে পড়ছে, যেটা আমরা পাই না। তার মানে হচ্ছে যে আপনার জ্ঞানের পরিধি ততটুকুই বাড়বে, আপনার ইনস্টিটিউট যত দামি হবে। একজন নর্মালি যদি কোনো পার্সন গ্রামের প্রাইমারি স্কুল থেকে পড়ে 5 পাস করে, ওই ছেলের আদব কায়দা চালচলন যেমন হবে, আরেকটা ছেলে
ছোট্ট সময় থেকে 5 পর্যন্ত পড়তে গেলে তার 5 লাখ টাকা খরচ হচ্ছে, তার আদব আখলাক চরিত্র এক ধরনের হবে না। না। যে টাকা নিচ্ছে তাকে শেখাবে এইভাবে তোমার চলতে হবে, এইভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কথার স্মার্টনেস এরকম থাকতে হবে। একজন টুতে পড়া বাচ্চার স্মার্টনেস দেখবেন, আর একজন মাস্টার্স করা গ্রামের একটা ছেলে মানে কথার সিস্টেম দেখেন। তার মানে হচ্ছে যার স্কিল যে লেভেলের, সে ওইটার পেছনে খরচ করছে। খরচ ছাড়া দুনিয়ার কোনো কিছু সম্ভব না। এখন আপনি আজকে যদি চিন্তা করেন যে ইলিশ মাছের ফ্লেভার নেবেন, তাহলে আপনার ইলিশ মাছ কিনতে হবে। আপনি একটা সিলভার কাপ আইনা আপনি ওই ইলিশের ফ্লেভার নিতে পারবেন না। ইলিশের ফ্লেভার নিতে গেলে আপনার ওই দাম দিয়ে কিনে আনতে হবে, তাই না? তো আপনি ফ্রিল্যান্সারের ফ্লেভার নিতে গেলে আপনার ফ্রিল্যান্সারের যে অ্যামাউন্ট, যে কস্টিংটা হয়, ওই কস্টিংটা ক্যারি শুধু না, ভালো যে ওই ক্যাশ মানে কস্টিংটা যে আপনি ক্যারি করবেন, বিশ্বস্ত লোক যে সাকসেসফুল হয়েছে এরকম লোকের কাছ থেকে সহযোগিতা নিতে হবে, বিনিময়ে তাকে হাদিয়া দিতে হবে। স্যার জানেন আমি অনেক জায়গায় টাকা ইনভেস্ট করছিলাম, এখন আমি নাম এখানে প্রকাশ করব না। না না, নাম প্রকাশ করার দরকার নেই। না এখানে কারণ কি দরকার নাই, কারণ কি ফেসবুকে এখন এটা অ্যাড আসে, সবারটাই আসে। আমি বলি শুনেন, সেখানে আমি টাকা ইনভেস্ট করছি, পেড মার্কেটিং এর জন্য ইনভেস্ট করছি। তারপর ইনভেস্ট করার পরে কিছু আসে নাই, সেটা হলো করতে হয়তো ভিপিএন লাগে, সেটা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। আমি আপনাকে বলি শুনেন, তারপর মেসেজ আমি বলি আমরা কোনো কাজ করতে গেলে, মানে আমার এই পর্যন্ত মোটামুটি 10 থেকে 15টা কোম্পানির সাথে আমি কাজ করেছি। কোনো কোম্পানি থেকে 4টা 5টা পেমেন্ট নিয়েছি, আর আমি নিজেই করি নাই। শুধু আমাকে একটা কোম্পানি টাকা দেয় নাই, সেটা আমাকে কোনো প্রকার স্ক্যাম আমি করি নাই, সে আমাকে স্ক্যাম বলছিল। ও আমাকে প্রায় $3 কম হচ্ছে $500 দেয় নাই, সমস্যা নেই, ওরা দান করে দিয়েছি, ওটা ব্যাপার না। কিন্তু আর 13-14টা কোম্পানিতে কাজ করছি, কেউ আমার সাথে এই ব্যবহার করে নাই। আর আমরা আসলে সমস্যাটা কি জানেন, আমরা ওই অনলাইনে সার্চ দিয়ে আমরা দেখি কি ইউটিউবে একটা পোস্ট আসে, মানে একটা জায়গায় আমি একটা ট্রায়াল দিলাম, ইউটিউবে বস চলতেছে যে এমন একটা কাজ, সেখানে ইনভেস্ট করার সাথে সাথে বোনাস আসে, এটা আসে প্রতিদিন 1500 টাকা করে ইনকাম, মানে লাইভ দেখাচ্ছে ও, যে সরাসরি ও উইথড্র দিলে বিকাশে ইনস্ট্যান্ট চলে আসলো। আমি চিন্তা করলাম এটার কত ডিমান্ড, 1500 টাকা বা 2000 টাকা। আমি ভাবলাম যে এটা 100% স্ক্যাম করবে। তো স্ক্যাম করুক, তবে ও যে স্ক্যাম করতেছে এটা প্রুফমেন্ট আমার দরকার। আমি নগদ থেকে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পরে ওই আমাকে বললো যে ইউর সাকসেস বলার পরে সকাল থেকে দেখি আমি নাই প্রোফাইলে, বুঝতে পারছেন? সে নিজের টাকা খরচ করে প্রমোট করতেছে, আর আমরা লোভনীয় বিজ্ঞাপন দেখে পাগল হয়ে যায়। আর আমার এখানে আপনি বিলিভ করবেন কিনা জানি না, করার কথা, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমার ফার্স্ট কথা থাকে যে আমাদের চ্যানেল ভিজিট করেছেন না। আমাকে বলে যে ভাই আপনার কোর্স ফি বা ট্রেনিং ফি কত? আমি বলি যে আপনি মনে হয় একটু ভুল জায়গায় কল করছেন, আমরা কোর্স বিক্রি করি না। আপনাকে একটা সাজেশন দিতে পারি, এই চ্যানেলে গিয়ে আপনি 1-2 ঘন্টা সময় কাটায় আসেন। তারপর যদি মনে হয় যে আপনার ব্রেনের তালা খুলছে, আপনার এটাই চাচ্ছিলেন, আপনি এটাই খুঁজছিলেন, তারপরে যোগাযোগ করেন, তখন আমি আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিব, এটা লাগবে। এর বাইরে যদি যান 1500 টাকার কোর্স আছে, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে করতে থাকেন, সাকসেসফুল। আগে জানি আমি করছিলাম, জানেন স্যার, ওখানে করছিলাম একটা 5000 টাকা, একটা 3000, কিন্তু এখন যাই হয়েছে আমি তো সব জায়গায় ধরা গেছি, কিন্তু আপনার কথাবার্তা বা আপনার রিভিউ আছে, তারপর একটা মানুষের কথাবার্তা, আপনাদের রেসপন্স, আমি কি বলতে পারি সত্যি আমি ভালো জায়গায় আসছি, আর এটাই আমার লাইফ হবে। আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসে খালি রিভিউ আর রিভিউ। সার্ভে যখন আমরা শুরু করলাম, ওটার 71টা রিভিউ নেওয়ার পর আমি রিভিউ নিতে পারলাম না, বিরক্ত লাগে রিভিউ নিতে। একটা ভিডিও দেখছিলাম হঠাৎ করে, এখন কপালে মেন কি ঈশ্বর ইচ্ছা, এখানে আসাটা কিন্তু একমাত্র ঈশ্বর ইচ্ছা। আল্লাহ তাআলা না চাইলে তো আপনার হাতের আঙ্গুল ভাগা করতে পারবেন না। একজন আল্লাহ একজনই যদি না চাইতো। আমি বলি এখানে যারা আসছেন, হয়তো আপনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আপনি চাচ্ছিলেন যে আল্লাহ এই যে এত জায়গায় ধরা খেলাম, এটা ধরা খাই শেষমেশ একটু দেখেন না, হয়তো আল্লাহ তাআলা দিয়েছে। আবার এমনও লোক আছে যে প্রথমবারে আপনি এই চান্স পাইছেন, এমনও হতে পারে যে আপনার পরিবারের অবস্থা বা আপনার যে আল্লাহর কাছে চাচ্ছেন যে একটা খুব দরকার একটা ইম্পর্টেন্ট মানে অপশনাল কাজ, আপনার চাওয়াটা আল্লাহ তাআলা কবুল করছে, সেই জন্য দিয়েছে। তাছাড়া আমরা তো ছোট ক্ষুদ্র মানুষ,
আমাদের চাইতে কত বড় বড় আইটি প্রতিষ্ঠান আছে যারা কোটি টাকা হচ্ছে আপনার প্রতি মাসে বাজেট রাখে মার্কেটিং এর জন্য। তো তাদের সামনে আমরা কিছুই না। আমি গতকালকে না আজকে আজকে এমন একটা আইটি সেন্টারের রিপোর্ট শুনলাম যারা প্রতি মাসে 5 থেকে 10 লাখ টাকা শুধু প্রমোশনে বিজ্ঞাপন দেয়, তাদের নিজেদের সবকিছু বানানো, পেমেন্টের সময় অটোমেটিকলি বলে যে ইউর সাসপেন্ড, ইউর স্ক্যামার আছে। আমি বললাম যে ভাই এটা তো আসলে আমাকে বলে লাভ নাই, আমাকে যদি বলে যে ভাই এটা এখন বুঝান, এখন একটা মানুষ যদি এটা বলে, আমি একটা কথা বলি যে ভাই ধরেন রাজশাহীর আম অনেক মিষ্টি, এত স্বাদ জিভে পানি চলে আসে, আপনি বুঝছেন কিছু? কয় না। তাহলে আপনার বুঝাইতে গেলে এক টুকরা খাওয়াইতে হবে। তাহলে ভাই আমি আপনাকে ফ্রিল্যান্সিং জগৎ আপনাকে ফোনে বুঝাইতে পারবো না। আপনি চ্যানেল ভিজিট করেন, জ্ঞান অর্জন 10 বছরেরটা কখনো কি 10 মিনিটে দেওয়া যায়? সম্ভব না। আপনি আস্তে আস্তে লেগে থাকেন। তো ঠিক আছে ভাইয়া, আপনি কি হ্যাপি হয়েছেন এইটুকুতে? অবশ্যই অবশ্যই স্যার, একটা প্রশ্ন ছিল আরেকটা, একটু যদি সময় দিতেন। শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাপি হয়েছে। অবশ্যই আমাদের একটা পরিবার, আর যারা আমাদের আগে ছিল তারাও তো একটা পরিবার, তাদের সাথে হইতে পারে পরিচয় নাই ওদের আমরা এখানে ওরা নতুন আছি, ওরা নতুন আছি। হ্যাঁ ওরা অলরেডি সেকেন্ড পেমেন্টে একটা পেমেন্ট পাইছে, আর একটা আমি- পেমেন্ট পাবে এই কয়েকদিনের ভিতরে। গুগল তো অবশ্যই আমরা যাব, কিন্তু তার আগে নাজমুল ভাই বলছিল যে আমাদের রোলার অ্যাডস, আর আরেকটার নাম বলছিল কি জানি নাম। আসলে আমরা চাচ্ছি কি জানেন, আমি একটু দেখাবেন আমি বলি আমাদের, আমি সেটাও বলি চেষ্টা করতাম। আমি বলি আপনাদেরকে যেগুলা দেখাইতেছে বা দেখানো হয়েছে, আপনাদেরকে আমরা চাচ্ছি আপনার রুলার অ্যাডসে যাইতেই পারে, রুলার অ্যাডসে গেলেন, যাওয়ার পরে ওটা কিন্তু টোটাল আপনার নিজে প্রোফাইল। আমরা চাচ্ছি কি জানেন, ওই যে এরকম অ্যাডস টেরা আছে না ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। রুলার অ্যাডস তো ওইরকম, ও তো একটা কোম্পানি। ওই যে অ্যাডস টেরাকে আমরা যেরকম বিশ্বাস করতেছি, রুলার অ্যাডস যদি আমাদের সাথে ওইটা করে, হ্যাঁ, এটা তখন একটা তখন কথা। কি করবেন? ওটা তো আর আমরা চিনি না, আমরা তো সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে বের করছি, তাই না? আর আমরা এখন যেটা দিছি এর সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা কাজ করছি আগে, হ্যাঁ, ওটার সাথে এটা ভালো না? এরপর আমরা অবশ্যই। এরপর আমরা 1 লাখে যাবো গুগলে। গুগল কোনোদিন আপনার কাছে টাকা মেরে খাবে? আর স্যার মোটামুটি আমি বাজেটে বলতেছি কি, আমি ব্যবস্থা করতেছি স্যার, মোটামুটি ব্যবস্থা আমি প্রায় মোটামুটি গুগলের লেগে রাখতেছি $600 বা $500 থেকে $600। আর আপনাকে বলি, আপনি ক্লাস শেষে আপনি আমার সাথে পরামর্শ করেন 500-600, সেটা আপনার যতটুকু সামর্থ্য সেটুকু করবেন, সেটা সমস্যা নেই। আমি আপনাকে আচ্ছা। প্রাইভেটলি সাজেশন দিবনি, হ্যাঁ? কারণ আপনার একটা টাকা ভাই, আমি চাই না একটা টাকা জলে যাক ভাই। কারণ ভাই $600 অনেকগুলা টাকা, $600 দিয়ে যদি আপনি করেন, সেটা সঠিক জায়গায় করতে হবে, তাই না? গুগলে যে আপনার আমি গুগলে নামবো আর ব্যাগ ভরে যাবে বিষয়টা এমন না। গুগলে অনেক ব্যাপার আছে, অফারের ব্যাপার আছে, অনেক রিসার্চের ব্যাপার আছে। প্রথম 7 দিন কনভার্সনই পাবেন না, ও খালি ডাটা কালেক্ট করবে, আপনার ক্যাম্পেইনের ডাটা কালেক্ট করবে, তারপর থেকে ওই ডাটাতে শুধু আপনার ক্যাম্পেইনে প্রচার করবে। তো সেটাই করবো আমরা, বিগিনার অবস্থা আছি এই মুহূর্তেও আপনাদের জন্য আচ্ছা, বিশাল। আপনারা যেভাবে বলবেন তাহলে ওইভাবে যান, কোনো সমস্যা হ্যাঁ, নেই। তো বাজেট রাখছি, আমি বলি যা রাখছি, রাখছি, আমরা আপনার রাখছি, আপনার এটা শেষ হওয়ার পরে আমি কথাটা বলতেছি। আপনি কি যে এখন ক্লিক স্বভাবে আছেন, আপনি সারা জীবন ক্লিক স্বভাবে থাকবেন না, এর চেয়ে অনেক হাই লেভেলের কোম্পানিতে যাবেন। কিন্তু হাই লেভেলে যাওয়ার আগে আপনাকে আমি এক্সপার্ট, মানে আপনি যে একবারে বিজ্ঞানার না, কোনো কোম্পানিতে কাজ করেন নাই এরকম আমি আপনাকে অন্য কারো সামনে প্রেজেন্ট করতে দিতে চাচ্ছি না। আপনি করছেন, আপনি কাজ পারেন। আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, ও যেন বলে যে তুমি কি কাজ করছো, আপনি জানি বলতে পারেন হ্যাঁ করছি। ও যদি প্রমাণ চায়, আপনি যেন প্রমাণ দিতে পারেন, হ্যাঁ। কোনো মিথ্যা কথার আশ্রয় না। আমি এইটুকু চাচ্ছি। আপনাকে তো আমি নিজের হাতে গড়ায় নিতেছি, হয়তো বা আপনার টাকা, অবশ্যই, তা আমি তো অবশ্যই। আপনাকে সময় আমি- দিচ্ছি, তাই না?